শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সূচনা করা হয় রোজ ডে দিয়ে। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি অতি শ্রদ্ধার সাথে পালিত হয়ে থাকে। রোজ ডের প্রধান অনুষঙ্গ গোলাপ। অনেকে বলতে পারেন প্রিয় মানুষকে যে কোনো রঙের ফুল দিয়েই প্রস্তাব জানানো যায়, তবে গোলাপই বা কেন? কারণ প্রেম এবং ভালোবাসার প্রতীক হলো লাল গোলাপ বা রেড রোজ। তাই প্রতিটি প্রেমের গল্প শুরু হয় গোলাপ দিয়ে। আবার বছরের পর বছর বইয়ের ভাঁজে শুকনো গোলাপ সাক্ষ্য বহন করে থাকে অনেক না ফোটা প্রেমের গল্প নিয়ে। ভালোবাসা, কৃতজ্ঞতা বা মনের গোপন অনুভূতি প্রকাশের জন্য শব্দ যখন অপ্রতুল, তখন একটি গোলাপই সেই না বলা হাজারো কথার প্রতীক হয়ে দাঁড়ায়। একটি গোলাপ অনেক না বলা কথার সমান। প্রেমিক প্রেমিকা ছাড়াও প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য গোলাপের কোনো তুলনা নেই। তবে প্রতিটা গোলাপের প্রতীকের মানে এক নয়। যেমন লাল গোলাপ মানে প্রেম এবং রোমান্স, হলুদ গোলাপ মানে বন্ধুত্বের রং, সাদা গোলাপ হলো শুভ্রতা ও শুভ সূচনার প্রতীক। তাই রং সময় বিবেচনা করেই প্রেম ভালোবাসার মানুষকে গোলাপ গিফট করা হয়। প্রায় ৫,০০০ বছর আগে চীনে শুরু হয় গোলাপ চাষ। একসময় শুধু প্রাচীন গ্রিস ও রোমের কিছু ধনী ব্যক্তিদের হাতে কিন্তু শোভা পেত গোলাপ। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বাড়ি সাজাতে ব্যবহার করা হতো পবিত্র এই গোলাপ। ভিক্টোরিয়ানরা ভালোবাসার প্রতীক হিসাবে গোলাপ বিনিময়ের চর্চা শুরু করত। এতে করে যেসব অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করা যেত না, বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তা সহজেই প্রকাশ করত। এরপর থেকে গোলাপ এক সময় হয়ে ওঠে গোটা বিশ্বের প্রেম, ভালোবাসা ও আবেগের একমাত্র প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ ভারতবর্ষেও রোজ ডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই দিনটিতে প্রিয় মানুষ গোলাপ ফুল দিয়ে প্রস্তাব জানায় অনেকে। তাই ফেব্রুয়ারি মাস আসলেই দেশের গোলাপ চাষিদের ব্যস্ততা বাড়ে। আর ভ্যালেন্টাইন্স উইক হিসাবে 7 ফেব্রুয়ারি রোজ ডে হিসাবে শুরু হয়ে যায়। টানা এক সপ্তাহ ভালোবাসার এই সপ্তাহ, এবং এই সপ্তাহ উদযাপিত করা হয় খুব সুন্দরভাবে পবিত্রতা মনে করে। শেষে 14 ফেব্রুয়ারির মধ্য দিয়ে শেষ হয়ে যায় ভালোবাসার পরিপূর্ণ একটি সপ্তাহ। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,